আপনি কি কখনো এমন এক জায়গার কথা ভেবেছেন যেখানে প্রবেশ করা মানে এক নতুন জগতে পা রাখা, যেখানে সময় থমকে আছে, যেখানে রহস্য আর আধ্যাত্মিকতার মায়াজালে ছড়িয়ে আছে প্রতিটি পর্বত চূড়ায়? হ্যাঁ, আমরা আজ কথা বলবো এমন এক নিষিদ্ধ ভূখণ্ড তিব্বত সম্পর্কে। এই ভিডিওতে আমরা আবিষ্কার করব কেন তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয়, কেন এখানকার মানুষ নিজেদের আড়ালে রাখতে চায়, এবং আরো অনেক চমকপ্রদ ও রোমাঞ্চকর তথ্য। তো চলুন শুরু করি এক অসাধারণ অভিযানের। তিব্বত এক সময় পরিচিত ছিল রুফ অব দ্য ওয়ার্ল্ড নামে, বিশ্বের সর্বোচ্চ মালভূমি, প্রাকৃতিক সৌন্দর্য আর আধ্যাত্মিকতার এক অদ্ভুত মিছিল, যা এক সময় বাইরের বিশ্বের কাছে একেবারে অজানা ছিল। 1800 ও 1900 সালের দিকে ইউরোপীয় অভিযাত্রীদের কাছে তিব্বত ছিল এক নিষিদ্ধ স্বপ্ন। লাসা তিব্বতের রাজধানী ছিল পৃথিবীর অন্যতম রহস্যময় শহর, যেখানে প্রবেশ করা নিষিদ্ধ ছিল বিদেশিদের জন্য। এই নিষেধাজ্ঞার পিছনে ছিল রাজনৈতিক ও ধর্মীয় কারণ। 1855 সালে নেপাল ও চীনের মধ্যে তিব্বত একটি কৌশলগত ভূখণ্ড হিসেবে আবির্ভূত হয়। বিদেশি শক্তিগুলো এখানে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তিব্বতের ধর্মীয় ও রাজনৈতিক নেতারা নিজেদের সংস্কৃতি ও ধর্মকে রক্ষা করার জন্য দেশটিকে কার্যত একটি নিষিদ্ধ অঞ্চল করে তোলেন। তিব্বতের সংস্কৃতি মূলত বৌদ্ধ ধর্মের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই অঞ্চলে মানুষ বিশ্বাস করে আধ্যাত্মিক শক্তি, মেডিটেশন ও প্রকৃতির সঙ্গে সংযোগের মাধ্যমে মানব জীবনের সত্য উপলব্ধি করা যায়। লাসার জোকাং মন্দির বা পতলা প্যালেস এক একটি স্থাপত্যশৈলী নয়, যেন জীবন্ত ইতিহাসের পৃষ্ঠা। এই পবিত্র স্থানগুলোতে গেলে মনে হয় সময়ের স্রোত থমকে গেছে। তিব্বতের সন্ন্যাসীরা যুগ যুগ ধরে মহাজাগতিক শক্তি ও ধ্যানচর্যার মাধ্যমে এক অন্যান্য জীবন গড়ে তুলেছেন। তিব্বত সম্পর্কে একটি মজার তথ্য দেই। এই অঞ্চলের অনেকে মনে করেন তাদের দেশে এমন কিছু গুপ্ত শহর রয়েছে যেখানে শুধু মানুষ নয়, আধ্যাত্মিক সত্তারাও বাস করে। এই গল্পগুলো শুনলেই যেন গায়ে কাটা দিয়ে ওঠে। তিব্বতের মানুষ কেন নিজেদের আড়ালে রাখতে চায়? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাস ও আধুনিক রাজনীতির জটিলতায়। 1950 সালে চীন তিব্বত আক্রমণ করে এবং ধীরে ধীরে পুরো অঞ্চলটি নিজেদের দখলে নিয়ে নেয়। সেই সময় থেকে তিব্বতের স্বাধীনতা হারিয়ে যায়। তখন দালাই লামা, তিব্বতের আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতা, দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। আজও চীনের কঠোর নিয়ন্ত্রণে তিব্বত, যেখানে স্থানীয় সংস্কৃতি ও ধর্মচর্চার উপর চলছে নিপীড়ন। এখানকার মানুষ তাদের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার জন্য নিজেদের আড়ালে রাখতে চায়, যেন বাইরের দুনিয়া তাদের পরিচয় পুরোপুরি হারিয়ে দিতে না পারে। তিব্বতের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত লোককথা, শাম্বালা, এক রহস্যময় শহর যা নাকি লুকে আছে হিমালয়ের কোথাও। শাম্বালা সম্পর্কে বলা হয় এটি এমন একটি স্থান যেখানে প্রবেশ করতে পারে কেবল সবচেয়ে আধ্যাত্মিক ব্যক্তিরা। শাম্বালার সন্ধান। অনেকে বিশ্বাস করে এই শহরে প্রবেশ করলে মানুষ অনন্ত জীবন ও অসীম জ্ঞান লাভ করতে পারে। এই ধরনের রহস্যময় গল্প তিব্বতকে করে তুলেছে আরো আকর্ষণীয় ও রহস্য ঘেরা। বর্তমানে তিব্বত একটি নিষিদ্ধ স্বপ্নের নাম। চীনের কঠোর নিয়ন্ত্রণ, ধর্মীয় নিপীড়ন এবং সাংস্কৃতিক ধ্বংসের মুখে তিব্বতের মানুষ নিজেদের সত্তাকে রক্ষা করার জন্য একটি অদৃশ্য দেয়াল তৈরি করেছে। তবে আসার কথা এই যে তিব্বতের আধ্যাত্মিকতা, সংস্কৃতি ও ঐতিহ্য এখনো জীবন্ত রয়েছে দালাই লামা ও বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা তিব্বতী জনগণের মধ্যে। তিব্বত শুধুমাত্র একটি ভূগোল নয়, এটি এক অনুভূতি যা মানুষের কল্পনা বেঁচে থাকে। সেই অনুভূতি যেখানে আধ্যাত্মিকতার গভীরতা ও রহস্যের মহিমতা এক হয়ে তৈরি করে এক অন্যান্য স্বপ্নের জগৎ। এই ভিডিওতে দেখে আপনি হয়তো অনুভব করবেন সেই টান, যেন তিব্বতের সেই নিষিদ্ধ রাজ্যে আপনিও পা রাখতে চান, সেই পাহাড়ের ছায়ায় বসে ধ্যান করতে চান, কিংবা সন্ধান করতে চান শাম্বালা সেই গুপ্ত নগরী। আপনি কি কখনো তিব্বত ভ্রমণের স্বপ্ন দেখছেন? নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা আরো এমন রহস্যময় বিষয় নিয়ে আসবো। ধন্যবাদ। রহস্যের সন্ধান আবার দেখা হবে।